দেখতে পাচ্ছেন শুক্কুর কাকা ক্যামেরার ডান্ডা ধরে দারুণ এক পোজ দিয়েছেন। ঢাকা রেঞ্জার্স ক্লাবের সকল সাপোর্টাররা মাঠে এসে উপস্থিত হয়েছেন। রেফারিবৃন্দ তাদের প্রস্তুতি সেরে নিচ্ছেন। আসলে আসেন না আসলে নাই, আজকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শহীদ বরকত স্টেডিয়াম থেকে। অনেক দিন পর আরও একবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় লেগের খেলা, যেখানে আপনারা নীল হলুদ জার্সি পরে যাদেরকে দেখতে পাচ্ছেন যথারীতি চট্টগ্রাম আবাহনী যারা তলানিতে রয়েছে টেবিলের, অন্যদিকে সাদা লালের কম্বিনেশনে ঢাকা রেঞ্জার্স ক্লাব যারা এই বছর চমক দেখিয়েছে, ভেলকি দেখিয়েছে, অলরেডি কিন্তু তারা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। শুরু হতে যাচ্ছে খেলা। ফটো সেশন সারার জন্য ঢাকা রেঞ্জার্স ক্লাব একে একে এগিয়ে যাচ্ছে। এই ফাঁকে সবাইকে বলে রাখি, সামনে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার পর তোমরা যারা কম্পিউটার প্রশিক্ষণ নিতে চাও এবং তাদের বেসিক স্কিলগুলো ডেভেলপ করতে চাও, তারা কিন্তু RM কম্পিউটারে যোগাযোগ করতে পারো। RM কম্পিউটারের বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের পেজের মধ্যে, তোমরা দেখে নিতে পারো। বেজে উঠল রেফারির হুইসেল, সাথে সাথে খেলা কিন্তু শুরু হয়ে গেল কিকঅফের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা রেঞ্জার্স ক্লাবের পায়ে বল। গাজীপুরের মাঠে অনেকদিন পর আবারও ফুটবল ফিরেছে। রমজান মাসে আমরা চ্যাম্পিয়নশিপ লিগগুলো দেখেছিলাম, লাস্টের দিকে এসে BFL গুলোও দেখেছিলাম। আগামী 10 তারিখ 11 তারিখ কিন্তু BFL এর খেলা রয়েছে, খুবই হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে। পুলিশ FC খেলোয়াড়রা খেলবে, ন্যাশনাল টিমের প্লেয়াররাও কিছু থাকবে। তো আজকে কিন্তু সেই BCL দিয়ে কিন্তু খেলাটি শুরু করতে যাচ্ছে শহীদ বরকত স্টেডিয়াম। আমরাও এসেছি মাঠের মধ্যে, অনেক এক্সপেকটেশনের বাইরে দর্শক এসেছে, অনেক বেশি দর্শক এসেছে। আমরা ভেবেছিলাম দর্শক আরও কিছু কম হবে, বাট ভালোই দর্শক এসেছে। তার মানে ফুটবলটা আস্তে আস্তে মানুষের মধ্যে আবারও জনপ্রিয়তা পাচ্ছে। যেহেতু সামনেই কিন্তু আবার বিশ্বকাপ, সো ফুটবলের উন্মাদনা কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে থাকবে 2026 সাল। সামনের দিকে বৈশাখের পর আবারও কিন্তু খেলার দামামা লেগে যাবে। এই মুহূর্তে ঢাকা রেঞ্জার্স ক্লাব মধ্য মাঠে খেলা আপনারা দেখতে পাচ্ছেন। ক্যাপ্টেন সৌরভ, আমাদের গাজীপুরের ছেলে শাহ আলম রয়েছে চট্টগ্রাম আবাহনীর ক্যাপ্টেন হিসাবে। দর্শকরা এসেছে মাঠের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন। কোচের বিরাট টেনশন। সো এই মুহূর্তে একটি সুযোগ চট্টগ্রাম আবাহনী, তবে দুর্বল শট, সেটি রুখে দিয়েছেন রাসেল অতি সহজেই। গোলকিপার রাসেল এ পর্যায়ে কিন্তু বা প্রান্ত দিয়ে অ্যাটাক সাজানোর চেষ্টা একেবারে ডিফেন্স লাইন থেকে। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম আবাহনীর পায়ে বল, ব্যাক পাস দিয়েছেন মধ্য মাঠে। শাহ আলম একটি ফাউল করেছিলেন, হলুদ কার্ডটিও দেখেছেন সাথে সাথেই। প্রথম লেগে আরও ভালো ভালো কিছু প্লেয়ার ছিল, তবে এখন আমি তাদের অনুপস্থিতি দেখতে পাচ্ছি। হয়তোবা খেলা শুরু হয়েছে মাত্র, আস্তে ধীরে ভালো ভালো খেলোয়াড় আরও বেশি ইনক্লুড হবে, তারা আবারও মাঠে ফিরবে। ঈদের ছুটি হয়তো অনেকের শেষ হয়নি। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মধ্য মাঠে শাহ আলম বাড়িয়েছেন সেখানে শরীফ বা প্রান্ত দিয়ে দিয়েছেন। আবারও কিন্তু একটি কর্নার কিক নিয়েছেন, তবে লক্ষ্যভ্রষ্ট ছিল শট হেডারের মাধ্যমে, এবং পেনাল্টি হবে কিনা, কিন্তু পেনাল্টি দেয়নি, ফাউলও দেয়নি। একেবারে সহজ একটি এবং গোল হওয়ার সম্ভাবনা। শরীফ মিষ্টি করেছেন এই মুহূর্তে। চট্টগ্রাম